সূরা বাকারা ১৬৫ নম্বর আয়াত থেকে শুরু। আর মানুষের মধ্যে কতক লোক আছে যারা আল্লাহ ছাড়া অপরকে সমকক্ষ রূপে মনে করে এবং তাদের ভালোবাসে আল্লাহর ন্যায়। কিন্তু যারা ঈমানদার তারা আল্লাহর ভালোবাসায় সুদৃঢ় পরিতাপ জালিমগণ কোনো শাস্তি প্রত্যক্ষ করত তবে বুঝত যে সকল শক্তির উৎস আল্লাহ এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা। যখন সর্দারগণ বিমুখ হবে যারা তাদের অধীনস্থ ছিল তাদের থেকে এবং অনুসারীরা শাস্তি প্রত্যক্ষ করবে ও তাদের মাঝে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর অনুসরণকারীরা বলবে, হায় যদি একবার আমাদের প্রত্যাবর্তন পৃথিবীতে ঘটত তবে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা ছিন্ন করেছে আমাদের সাথে। আল্লাহ তাদের কার্যাবলী পরিতাপ রূপে দেখাবেন, তারা কখনো অগ্নি হতে বের হবে না। হে লোক সকল, জমিনের হালাল ও পবিত্র খাদ্য দ্রব্য থেকে তোমরা আহার করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারায় আল্লাহ পাক ১৬৮ নম্বর আয়াতে বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো তোমাদেরকে খারাপ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে প্ররোচনা দেয় যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই। আর যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো, তখন তারা বলে, না না, আমাদের পিতৃপুরুষ থেকে যা পেয়েছি তার অনুসরণ করব। আমাদের সমাজে সবচেয়ে কমন একটা কথা, কমন একটা সিনারিও, আমরা পিতৃপুরুষ থেকে যা দেখি সেটাই আমরা পালন করার চেষ্টা করি। অথচ আল্লাহ পাক সূরা বাকারার ১৭০ নম্বর আয়াতে বলেছেন, আমি আবারও বলছি, আর যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো, তখন তারা বলে, না না, আমাদের পিতৃপুরুষ থেকে যা পেয়েছি তার অনুসরণ করব। যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝতো না এবং তারা হিদায়াতপ্রাপ্ত ছিল না। এই ১৭০ নম্বর আয়াতটি এখনও আমাদের সমাজে বলবৎ আছে। আল্লাহ আমাদের সূরা বাকারার ১৭০ নম্বর আয়াত বোঝার তৌফিক দান করো। আমিন।